নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা মজাদার, খুব টেস্টি, সবাই খেতে ভালোবাসে, সবার খুবই প্রিয় রেসিপি এটা। তো এই রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কী রেসিপি করব আজকে আমি করব কচু শাক। তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো কচু শাক একদম কেটে গুছিয়ে এনেছে। তো কচু শাকটাকে প্রথমে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম, আর তারপরে ভালো করে একটা হাতার সাহায্যে জলগুলোকে একটা ঝুড়ির মধ্যে কচু শাকগুলোকে দিয়ে জলগুলোকে ঝরিয়ে নিলাম। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম আমি জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম ছোলাটাকে কিন্তু আমি এইভাবে ভেঙে দিয়েছি যাতে ছোলাটা শক্ত থাকে আর মুখে পড়ে, তার জন্য। তোমরা তো বেশিরভাগই সবাই ছোলা সেদ্ধ করে দাও, আমিও দিই অনেক সময়, কিন্তু এইটা খেতে আমার বেশি ভালো লাগে। তার জন্য আমি ম্যাক্সিমাম যখনই কচু শাক করি তখনই কিন্তু আমি এইভাবেই করি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিলাম, আর দিয়ে দিলাম একটু মিষ্টি, কারণ কচু শাক একটু মিষ্টি না দিলে তো চলবেই না। কচু শাকে মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু আমার কচু শাক একদম রেডি। সবথেকে খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, যদি তোমাদের বাড়ির কেটে নিয়ে আসে বাজার থেকে। না হলে কাটাটা একটু চাপ বন্ধুরা, আমি কিন্তু কাটতে পারি না খুব একটা, দিদিভাই বা শাশুড়ি মা কেটে দেয়, আর আমি শুধু রান্না করি। তো এবার আমি একটা মেন মশলা দিলাম। এই মশলাটা দিলে কচু শাক তোমাদের দারুণ দারুণ লাগবে। কচু শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। জিরে, ধনে আর গোটা মৌরি একটু শুকনো কাঠখোলায়, তার সঙ্গে শুকনো লঙ্কা দুটো দিয়ে কাঠখোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটা আমি হামল দিস্তাতে গুঁড়ো করে রেখেছি। আর এই মশলাটা দিলে কচু শাক জাস্ট কিন্তু বন্ধুরা ওয়াও ওয়াও ওয়াও। আর আমার এই কচু শাকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। টাটা, দেখাবে অন্য নতুন ভিডিওতে।